আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা আজকে আমি রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। তা প্রথমে আমি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে এখন ভেজে নিব। দেখা যায় যে কোনো সবজি দিয়েই মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তা আমি মাছটাকে এক পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নিব। তা আজকে আমি সিম আলুটাকে ভেজে নিব তেলে। তাই ফ্রাই প্যানে সয়াবিন তেল অল্প পরিমাণ আছে, ওই তেলেই সিম আলুটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। কারণ সিমটাকে যদি এভাবে ভাজা হয় তাহলে সিমের যে একটা কাঁচা কাঁচা একটা ঘ্যাস থাকে সেটা থাকে না, আর এই সবজিটা খেতে বেশ ভালো লাগে। এটা আমার ভালো লাগার অনুভূতির কথা প্রকাশ করলাম। আর রান্নাটা হয়েছে একটা আর্ট। এটা এক একজনে এক এক রকমভাবে মন দিয়ে রান্না করে। রান্নাটা খেতে বেশ ভালো লাগে, কারণ মন প্রাণ দিয়ে ভালোবেসে যদি রান্না করা হয় সেই রান্নাটা সত্যি খেতে বেশ ভালো লাগে। কারণ আমি অনেকভাবে রান্না করে দেখছি, যখন তাড়াহুড়া করে রান্না করি আসলে সেই রান্নাটা অতটা ভালো হয় না। কিন্তু যেদিন দেখা যায় যে মন দিয়ে খুব ভালোবেসে রান্নাটা করা হয়, রান্নার প্রতি যে একটা ভালোবাসা থাকে, তাহলে ওই দিনকে রান্নাটা খেতে বেশ ভালো লাগে। তা আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে কোনো ধইনা জিরার গুঁড়ো আমি ব্যবহার করব না, যেহেতু ধইনা পাতা ব্যবহার করব সেক্ষেত্রে। তা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভাজা সবজিটা দিয়ে দিব। তা ভাজা সবজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব মশলার সাথে, যাতে মশলাটা সবজির সাথে মিশে যায়। এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কলি। আর শীতের দিনে পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে, সাথে টমেটো দিয়ে যদি রান্না করা হয়, সিম আলু রুই মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য এখন আমি ঢেকে দিব। তা 5 মিনিট পরে আমি ফিরে আসলাম, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ। এখানে 4 পিস মাছ আছে, শুধু দুপুরের জন্য রান্না করা হচ্ছে। সাথে দিয়ে দিলাম একটা টমেটো, গোল টমেটো দিয়েছি কারণ তরকারিটা যেন একটু টক টক হয়। সাথে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। তা এই পর্যায়ে এসে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব। মাছটাকে একটু উল্টিয়ে দিব। এক সাইড যেহেতু মশলাটা ভালো করে ঢুকেছে, তাই আরেক সাইড ভালো করে উল্টিয়ে দিলে দেখা যায় সেক্ষেত্রে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করে। এখন আমি দিয়ে দিব ধইনা পাতা। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তা ধইনা পাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতন অপেক্ষা করব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।